বিকাল হলে বাড়িতে একটাই চিন্তা থাকে যে জল খাবারে কি খাওয়া যায়। ওকে বলছিলাম যে মা বিকালে আজকে কি খাবো। তখন মা বলল যে আজকে তোমাদের একটু ভিন্ন স্বাদে ডিম আলুর চপ বানিয়ে খাওয়াবো। তার জন্য ফ্রিজ থেকে 4টা ডিম বের করে প্রথমে ওগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। একদিন ধরে আমার এতটাই ঠান্ডা লেগেছে যে আমার গলার অবস্থা একদমই শেষ, যার জন্য তোমাদের সাথে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করতে পারছিলাম না। দিকে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় আলুগুলো ভালো মতো ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিব। তাহলে ভারী কিছু খাওয়ার অভ্যাসটা না ছোট থেকেই আছে। বিকাল হলেই শুধু মাথায় একটা জিনিসই ঘুরতে থাকে, কি খাবো কি খাবো। ইন্ডিয়াতে যেহেতু অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়, বিকাল হলেই দেখা যায় যে বাইরে থেকে একটু মোমো, দোসা, ইডলি, চিকেন ললিপপ বা ম্যাগি এগুলোই কিনে এনে খাওয়া হয়। বাট বাড়িতে এরকম ভাবে আলুর চপ বা যে কোনো স্ন্যাক্স আইটেম বানিয়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা। এই আলুর চপটা বানিয়ে আমরা কিন্তু ফ্রিজে ফ্রোজেনও করতে পারবো। এটা মোটামুটি প্রায় 15-20 দিনের মতো ফ্রোজেনও থাকবে। যে কোনো সময় ইচ্ছে হলে বের করে বেঁচে খেতে পারবো। আমরা অনেক রকমের ডিম আলুর চপ খেয়েছি, কিন্তু এইটা বানানো একদমই সহজ আর একটু ভিন্ন স্বাদেরও হয়ে থাকে। হঠাৎ করে বাড়িতে যদি কোনো মেহমান আসে তাহলে এই ডিম আলুর চপটা ঝটপট বানানোও যাবে এবং সবাই খেয়ে অনেক প্রশংসাও করবে। এই তো ডিম আলু চপের জন্য আমার পেঁয়াজের কুচি লাগতো। আমি যেহেতু ছুরি দিয়ে হলো পেঁয়াজ বা কোনো তরকারি কাটতে পারি না, বটি দিয়েই কাটতে হয়, তো দেখা যায় তা দিয়ে কাটার সময় হাতগুলো কেমন কাটা কাটা হয়ে যায়। পেঁয়াজ কাটার এই পদ্ধতিটা ট্রাই করলাম, দেখলাম খুব সুন্দর পেঁয়াজ ঝুরি ঝুরি হয়। আর বেরেস্তার পেঁয়াজের জন্য এইভাবে পেঁয়াজ কাটলে বেরেস্তাও অনেক মচমচা হবে। আর আজকে আলুর চপ করার জন্য আমাদের পেঁয়াজের বেরেস্তা লাগবে। তার সাথে ধনেপাতা, কাঁচা লঙ্কা সবকিছুই আমি কেটে রেডি করে রাখছি। একটু সন্ধ্যা লেগে গিয়েছিল, যার জন্য মা হলো ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাচ্ছে আর আমি সবকিছু কাটাকাটি করে রেডি করে রাখছি। মা এসে আলুর চপটা বানাবে। ঠিক আমি কড়াইতে বেশি করে তেলও দিয়ে দিচ্ছি। এটাতে পেঁয়াজের বেরেস্তাও করে নিব এবং এই তেলেই আমরা চপটাও ভাজতে পারবো। পেঁয়াজ বেরেস্তাটা যত মচমচা হবে তত ভালো। পেঁয়াজ বেরেস্তা মচমচা করার জন্য পেঁয়াজটাকে সবসময় হাই ফ্লেমে ভাজতে হবে। এইদিকে দেখো আমাদের পেঁয়াজ বেরেস্তা একদম মচমচা হয়েছিল। কোনো কাজ আমরা সবাই মিলে যদি হাতে হাতে করি, দেখবে কাজটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর সবাই গল্প করতে করতে কাজের মধ্যে আনন্দও খুঁজে পাওয়া যায়। এখন আলুর চপ বানানোর জন্য ফার্স্টে আলু আর ডিমটাকে এইভাবে গ্রেট করে নিতে হবে। দেখা যায় আমরা যখন আলু এমনি হাত দিয়ে মাখাই, আলুর মধ্যে একটা দানা দানা ভাব থাকে, আর এইভাবে গ্রেট করে নিলে সেই দানা বা শক্ত ভাবটা একদমই থাকে না। আলুটা খুব সুন্দরভাবে মিশে যায়। এর সাথে মা ডিমগুলো একবারে গ্রেট করে নিচ্ছে। এখন এক এক করে এর মধ্যে সব মশলা দিয়ে দিতে হবে। ফার্স্টেই হলো পরিমাণ মতো বিট লবণ দিয়েছি, তারপর হলো পেঁয়াজ বেরেস্তাগুলো দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ পেঁয়াজ বেরেস্তাগুলো আমাদের কি পরিমাণ মচমচা হয়েছে। পেঁয়াজ বেরেস্তার উপরে একটু চিনি দিয়ে এটা অনেকদিন পর্যন্ত কিন্তু বাড়িতে স্টোর করে রাখা যাবে। তারপর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়া, একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর একটা জিনিস এটাতে লাগবে, সেটা হলো আমচুর পাউডার। আমচুর পাউডারের দ্বারাই এই আলুর চপের টেস্টটা 100 গুণ বেড়ে যায় আর খেতেও অস্বাভাবিক ভালো হয়। এখন সবগুলো মশলা দেওয়ার পর এটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। কিছু ভালো মতো মেখে যাওয়ার পর এখন একটু তেল দিয়ে এটাকে আর একটু মাখিয়ে হাতে একটু তেল নিয়ে এই আলুর চপের সুন্দর করে শেপটা করতে হবে। এদিকে মা এক এক করে আলুর চপের শেপটা করে নিচ্ছে, অন্যদিকে আমি চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। এই আলুর চপটা আমরা যে কোনো শেপে বানাতে পারি, লম্বা, গোল বা বল শেপ, যে কোনো শেপে। তো মা এখানে চ্যাপ্টা শেপ দিয়েছে আর এইটাকে ময়দায় কোটিং করে এক করে প্লেটে সুন্দর করে সাজিয়ে রাখছে। অন্যদিকে আমি এখানে 2টা ডিম ভেঙে ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই আলুর চপ আমরা কোনো বেসন বা তোমার ব্রেড ক্রাম্বস কোনো কিছুই ব্যবহার করব না, শুধু ডিমের মধ্যে চুবিয়ে এটাকে গরম তেলে ভাজবো। এদিকে আমার সবগুলো আলুর চপ কোটিং করা হয়ে গিয়েছে। এখন এক এক করে ডিমের মধ্যে চুবিয়ে এই তো গরম তেলে দিয়ে দিচ্ছে। আর দেখবে এটা গরম তেলে পোড়ার সাথে সাথেই আলুর চপগুলো কি সুন্দর মতো ফুলে যাবে। ভিন্ন স্বাদের আলুর চপটা সত্যি দুর্দান্ত ছিল। কারো যদি ইচ্ছে হয় তাহলে এই আলুর চপটা বানিয়ে ময়দার সাথে কোটিং করে ফ্রিজে অনেক দিনের জন্য স্টোর করা যাবে। আমরাও আজকে আলুর চপটা অনেক বেশি করে বানিয়েছি, কয়েকটা আমরা ফ্রিজে স্টোর করেও রেখে দিব। মাঝে মধ্যে বিকালে এরকম রেডিমেড কিছু ফ্রিজে থাকলে শুধু বের করে খেলেই শান্তি। দেখতেই পারছো আলুর চপগুলো কি সুন্দর ফুলে উঠেছে। ঠিক করে সবাইকে গরম গরম আলুর চপ ভেজে দিচ্ছে আর আমরা সবাই খেয়ে শুধু আমার প্রশংসাই করছি। আলুর চপটা এতটাই টেস্টি ছিল, এটা কোনো তোমার সস দিয়েও খেতে হবে না, এমনি খেতে পারবে। বিকেলে
চায়ের সাথে এই গরম গরম ডিম আলুর চপ হলে কিন্তু মন্দ হয় না, বলো? তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কালো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে আমাদের পাশে থেকো। আর আলুর চপটা এক কথায় ফাটাফাটি ছিল।